এই এই যে ঘটনা ঘটেছে, ফুরফুরা সাহেবের প্রত্যেকটা পীরজাদা পীর সাহেবরা খুব মর্মাহত, খুব মর্মাহত, খুব দুঃখিত। হ্যাঁ, যে এমন একটা পীরজাদা জন্মেছে, তার জন্য আমাদের ফুরফুরা মানে লোককে মাথা হ্যাট হতে হচ্ছে, এবং পীর ফ্যামিলির মাথা হ্যাট হতে হচ্ছে। যদি কেউ রাজনীতি করবে, রাজনীতি করুক না, সে রাজনীতির একটা ঝান্ডা নাম দিয়ে নেমে যাক না। এখানে দাদা হুজুরকে জবাবে কেন? এখানে ফুরফুরা সিলসিলাকে জবাবে। ইনসাফ বাংলা চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, ওই ভাঙড়ে একটা ঝামেলা হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইকে ওখানে ওই আটক করে রাখা হয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেন? না, আমি কিছু জানি না। আমি একটু শুনেছি, জানি না বললে মিথ্যে বলা হবে। আচ্ছা আচ্ছা, ও রাজনীতি করে, রাজনীতির ইস্যুর ব্যাপার, আমার পীরদের ইস্যু নাই। আচ্ছা 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 আচ্ছা। আমাদের ফুরফুরা সাহেবের পীর সাহেবরা কোনোদিন অরাজকতায় নামেও নামবে না। যারা রাজনীতি করে, সেটা রাজনীতির ম্যাটার বুঝে নেবে না, উনি যে ওনার একটা ভিডিও দেখলাম, উনি বললো যে ওখানে গিয়েছিলেন ওনারা কোনো কর্মীকে দেখতে অসুস্থ, তো গিয়ে উনি আটকে পড়েছেন বা ঝামেলা জড়িয়ে। যদি কর্মীকে দেখতে গিয়ে যদি ওরা ওই টিএমসির লোক যদি আঘাত করে, এটা অন্যায়। হ্যাঁ, মানে যদি ইচ্ছাকৃত ভাবে আঘাত করে, এটা অন্যায়। আপনি কি মুখ্যমন্ত্রীকে কিছু বার্তা দেবেন বা ওনাকে কিছু? না, আমি বাংলার মানুষকে, মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরকে, সিলসিলার প্রত্যেকটা মানুষকে বলবো, দাদা হুজুর থেকে আজ পর্যন্ত দাদা হুজুর এবং 5 আওলাদ এবং এখনকার যারা আওলাদ আছে, তারা তাদের দ্বারা কোনোদিনে এরকম কালেমা মুক্ত কোনো জিনিস হয় না, আর হবো না। সিলসিলাকে কে বলে? আজকে যারা ফুরফুরা সাহেবের সিলসিলা মতবাদের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিভাবে থাকবে। আর যদি কেউ ঘোলা জলে মাছ ধরতে নামে, তার জন্য তারা দায়ী, আমরা দায়ী না। হুজুর, আপনি যে বললেন ওই রাজনীতির ব্যাপারটা, আব্বাস সিদ্দিকী ভাই তো এখনো সরাসরি রাজনৈতিক দল বা কিছু তৈরি করেনি, উনি তো এখনো সংগঠনের মাধ্যমে মানে মানুষের পাশে দাঁড়াতে চাইছেন। আমি তোমাকে যদি গালাগালি করি 10 বার, তুমি কি একবার চুমু খাবে নাকি আমাকে? আচ্ছা, তোমাকে যদি আমি 10 বার গালাগালি করি, তুমি কি, আমি পীরের আওলাদকে সম্মান দিয়ে 10 বার গালাগালি করছি, তুমি সহ্য করে আসো? একবার তো চুমু খেতে পারো নাকি? এর আগে আপনার কয়েকটা ভিডিও দেখেছিলাম, আপনি ওই শওকত মোল্লার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন যে ফোনে যেভাবে উনি কথা বলেছেন আব্বাস ভাইয়ের সঙ্গে। তো আবারও সেই আব্বাস ভাইয়ের অভিযোগ যে শওকত মোল্লার লোকজনই নাকি ওনাকে ঘেরাও করে রেখেছে বা দলে। আমার কাছে কথা যে আমি পীরের আওলাদ, আমি চুলকাতে যাবো কেন? আচ্ছা, পীরের আওলাদের কাজ কি? পীরের আওলাদের কাজ হচ্ছে যেখানে আগুন ধরে সেখানে আগুন নিবত হয়, আগুন জ্বালাতে নাই। হ্যাঁ, উনি তো ওই রুগীকে দেখতে গিয়েছেন, কারণ গতকাল যে একটা ঝামেলা কেন্দ্র করে ওনার ছেলেরা যে আক্রান্ত হয়েছে বা অসুস্থ, সেটা দেখতে গিয়েছিলেন। তারপরেই তো বলছেন। সেটা কতটা সত্য আমি জানবো কি রে ভাই? উনি বলছেন, এরা বলছে একটা, দুজনের কোনটা সত্য কোনটা মিথ্যে আমি জানি না। এই মুহূর্তে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় আগুন জ্বলছে, তো আপনি ফুরফুরা শরীফের পক্ষ থেকে কি বার্তা তাহলে দেবেন? আমার কথা রেকর্ডিং করছো? জি হুজুর। আমার একটাই বার্তা, যারা ফুরফুরা শরীফকে ভালোবাসে, দাদা হুজুর পীর ভালোবাসে, তারা নিশ্চয়ই ভালোবাসা এদিকে থাকবে। আর যারা ঘোলা জলে মাছ ধরতে বেরোচ্ছে, আজকে আমাদের আমি যেটা শুনলাম, আজকে এদের সঙ্গে নাকি বিজেপিরাও নেমেছে। মানে কাদের সঙ্গে? এই যে পথ অবরোধ করছে। আচ্ছা আচ্ছা, তারাও নাকি সঙ্গে নেমেছে, মানে আব্বাস সিদ্দিকী সংগঠনের ছেলেদের সঙ্গে। হ্যাঁ নেমেছে, শুনছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা শুনছি, এর কথা সত্য আল্লাহ পাক জানে। আচ্ছা আচ্ছা, আমার কাছে বাচ্চা, আমার এই যে ঘটনা ঘটেছে, ফুরফুরা সাহেবের প্রত্যেকটা পীরজাদা পীর সাহেবরা খুব মর্মাহত, খুব মর্মাহত, খুব দুঃখিত। হ্যাঁ, যে এমন একটা পীরজাদা জন্মেছে, তার জন্য আমাদের ফুরফুরা মানে লোককে মাথা হ্যাট হতে হচ্ছে, এবং পীর ফ্যামিলির মাথা হ্যাট হতে হচ্ছে। আচ্ছা, মাথা হ্যাট হতে হচ্ছে, এর বলে আমি মনে করি। আচ্ছা, এবার যদি কেউ রাজনীতি করবে, রাজনীতি করুক না, সে রাজনীতির একটা ঝান্ডা নাম দিয়ে নেমে যাক না। এখানে দাদা হুজুরকে জবাবে কেন? এখানে ফুরফুরা সিলসিলাকে জবাবে কেন? দাদা হুজুরকে জবাবে কেন? সে বলে যে দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি তো অন্যায়ের প্রতিবাদ করতেন, তো আমিও তার বংশধর হিসাবে আমার মানে পিতা বা চাচাদের দেখানো পথে আমিও প্রতিবাদ। দাদা হুজুর প্রতিবাদ করতেন, দাদা হুজুরের প্রতিবাদের ঢং আর আমার ঢং এক হতে পারে? একটা আগুন জ্বলেছে,
একটা লোককে মেরেছে, আর দাদা হুজুর কোনো সরকারকে গালাগালি করেছে, খিস্তাখিস্তি করেছে? হ্যাঁ, এমএলএ কে বেঁধে পিটাও, এমপি কে বেঁধে পিটাও বলেছে দাদা হুজুর? না, হুজুরের আমলে তো তখন এমএলএ এমপি ছিল না। না, ব্রিটিশের হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বেঁধে পিটাও। কিন্তু কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেছিলেন, তখন তারও রক্ত ঝরেছে এবং মানে প্রয়োজনে তিনিও অস্ত্র হাতে তুলেছিলেন। তুমি কার সঙ্গে যোগাযোগ করছো ভাই? নবীর সঙ্গে আর আমার সঙ্গে তুমি করছো, তুলনা করছো? বলেন তো, আপনাদের নবীর বংশধর সেই হিসাবে আর কি। নবীর বংশধর আমরা দাবি করলে আমাদের নবীর বংশধর অনুযায়ী চলতে হবে, সেরকম জীবনযাপন করতে হবে, সেরকম আদর্শময় হতে হবে, সেইরকম আদর্শময় হতে হবে। নবীর বংশধর তো যে সে দাবি করতে পারে। তাহলে হুজুর, এই যে উত্তপ্ত পরিস্থিতি, এই নিয়ে আপনিও যথেষ্ট চিন্তিত? চিন্তিত না, এরা খুব দুঃখিত, দুঃখিত। এরা ফুরফুরা শরীফের মানে বংশের একটা কলঙ্ক, একটা কলঙ্ক। এতে ফুরফুরা শরীফের একটা কি দুটো ছাড়া ওর সাথে কেউ নাই, কেউ নাই। যদি কেউ থাকতো তাহলে আজকে আমরা এই দু চারটে কেন সারা বাংলাকে স্তব্ধ করে দিতাম। একটা অন্য ও ছাড়া অন্য একটা পীর সাহেবের গায়ে হাত দিয়ে দেখুক দিন দেখি, আঙুল তুলে দেখুক দিন দেখি, সারা বাংলা স্তব্ধ করে দেবো। হুজুর কাসেম সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী হুজুর, তারপরে কাসেম সিদ্দিকীর ভাইকেও তো অনেক দেখেছি, তাদের উপরে আক্রমণ বিভিন্ন সময় হয়েছিল। না, এরকম শুনিনি, পুরনো ঘটনা আগে শুনিনি। আমাকে পিছন দিয়ে জানলা দিয়ে মারছে বাড়ির লোকেরা। আমাকে ডাইরেক্ট আমাকে হিট করছে আমার মুখ। দেখেন আমার মুখ, আমাকে মারতে এসছেন আপনারা। দেখেন এত সামনে বসে আছে, বাড়ির লোকেরা মারছে, বাড়ির লোকেরা মারছে। তোমাদের এত সাহস? হ্যাঁ, সামান্য পয়সা বিক্রি হয়ে গেলে তোমরা, সামান্য পয়সা তোমরা বিক্রি হয়ে গেলে। হ্যাঁ, আমি একটা অসহায় মানুষকে দেখতে এসছি, তোমরা সামান্য পয়সা, তোমরা শওকত মোল্লার কথা এরকম করছো। আমি চলে গেলে তোমরা দাঁড়ানি করছো কেন তাহলে? আমি যাবো, তোমরা মানুষকে দেখতে ভাইজানকে মেরেছে, এই কাদা ছুড়ে মেরেছে, ভাইজানকে মেরেছে টিএমসি গুন্ডারা। আপনি স্যার এত বড় অফিসার থাকা অবস্থায় এরকম গুন্ডাগিরি আপনি দেখছেন? যাচ্ছেন না তো? আরে ওরা এসে প্রকাশ্য আমাকে মারছে, আমি বেরোবো, আপনাকে ছেড়ে গেছি। আপনি মার খেলে আমিও খাবো। মার খাওয়াটা এই তো আপনার সামনে আমাকে মার নাই, দেখেন ঢিল ছুড়ে। এই যে বাংলার মানুষ দেখেন আপনারা ভাইজানকে এইভাবে পীর সাহেবদেরকে এইভাবে অপমান করছে। আপনার সামনে এখানে পুলিশ ঢাকাকালীন আমাকে মারলো, টিএমসির গুন্ডারা এইভাবে মারছে। আমি তোমার সেফটির জন্য ঘরে বসে আছি। বাংলার মানুষ আপনারা দেখেন, আপনারা বাংলার মানুষ দেখেন টিএমসির গুন্ডারা কি করছে। টিএমসির গুন্ডারাকে আমি ফাঁকা হলে চলে যাবো বলে বসে আছি। এখন বেরোলে তোমরা আমাকে আমি যাবার জন্য বসে আছি, কিন্তু আমাকে বলতে দেন। আমি বেরোলে ওনারা আমাকে মেরে দেবে, ওনারা তো আমাকে মেরে দেবে।